আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, অলরেডি আপনারা অনেকেই কিন্তু ব্যালট পেয়েছেন ভোট দেওয়ার জন্য। তো যারা বিশেষ করে ধরুন মিডল ইস্টে আছেন, আমি নিজে সৌদি আরবে আছি। তো আমাদের পূর্বের ভিডিওটা আমরা দিয়েছিলাম, সেখানে অনেকেই কমেন্ট করেছেন। যেমন একটা বিষয় অনেকেরই যে 25 রিয়াল সামথিং এরকম কিন্তু খরচ হচ্ছে। এটা কোনো সিস্টেমেটিক সমস্যার কারণে এমনটা হইতে পারে, আমি যতটুকু নির্বাচন কমিশনের সাথে কথা বলে জানতে পেরেছি। আপনারাও এই বিষয়ে কমপ্লেন করুন, তাহলে হতে পারে নেক্সটে যারা পাবে তাদের এই ফিসটা আসবে না। বাংলাদেশ গভর্নমেন্ট থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনি এটা নিতে পারবেন এবং জমা দিতে পারবেন। সরাসরি পোস্ট অফিস থেকে যদি আপনি রিসিভ করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না। আর যদি আপনি চান যে আপনার বাসায় তারা ডেলিভারি করে, সেক্ষেত্রে 30 রিয়ালের মতো খরচ হবে। সেটা অনলাইনেও আপনি পেমেন্ট করতে পারবেন। আপনার এসএমএসে কিন্তু পেমেন্টের লিঙ্কটা, সাদাতের লিঙ্কটা চলে আসবে, বিশেষ করে যারা সৌদি আরবে আছেন। এটা অন্য কান্ট্রিতেও এমনটা হতে পারে। আর যদি আপনি নিজে গিয়ে রিসিভ করতে হবে, বিষয়টা এমন না। যে কোনো কাউকে আপনার এই ট্র্যাকিং নাম্বারটা বা এসএমএসের স্ক্রিনশটটা দিয়ে পাঠাইলেই কিন্তু সে রিসিভ করে নিয়ে আসতে পারবে। জমার ক্ষেত্রেও আপনি ভোট দেওয়ার পর সেটা আপনি কিন্তু যে কোনো কারো মাধ্যমেই পোস্ট অফিসে, যেই পোস্ট অফিস থেকে আপনি রিসিভ করেছেন সেখানেই জমা দিবেন। এখন যাদের এই সমস্যাটা যে 25 রিয়ালের মতো লাগছে, এটা সবার না, অনেকেরই ফ্রিতেই পাচ্ছে আপনি যদি পোস্ট অফিস থেকে এটা, কারণ দুই একটার ক্ষেত্রে এই ইস্যুটা হইতে পারে। সেক্ষেত্রে তারা অবশ্যই বাংলাদেশে নির্বাচন কমিশনে ফোন দিয়ে, হেল্পলাইন নাম্বার আছে অ্যাপসেই, সেখানে আপনি কমপ্লেন করে দিবেন। আর বিশেষ করে যারা এখনও পাননি, অপেক্ষা করতে হবে। কিছুদিন অপেক্ষা করুন, এর ভিতরেই আশা করি আপনারাও পেয়ে যাবেন। আর বিশেষ অনুরোধ থাকবে, যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি, ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে যাদের পোস্টাল ভোট বিডি অ্যাপসটি আপডেট করা নাই, অবশ্যই আপডেট করে নেবেন আগে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল স্টোর থেকে। কারণ কি, যারা অলরেডি পেয়েছেন হাতে ব্যালট, তারা কিন্তু বর্তমানে এখনও কিউআর স্ক্যান করার অনেকেরই ফোনে অপশন আসে নাই। তাই এটা কিন্তু আগে কিউআর কোড স্ক্যান করে প্রথমে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে আপনি পেয়েছেন কি না আপনারটা, এবং তারপর কিউআর কোড স্ক্যান করার পর কিন্তু আপনি ভোট দিবেন। ভোটটা এখানে 3টা কাগজ থাকবে। একটা হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনি যেই মার্কায় ভোট দিবেন সেই মার্কার উপরে একটি কলম দিয়ে টিক চিহ্ন দিবেন। একাধিক ঘরে দেওয়া যাবে না, সেক্ষেত্রে আপনার ভোট বাদ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যেই মার্কায় ভোট দিবেন, যেই প্রার্থীর কোনো নাম দেওয়া থাকবে না, শুধুমাত্র মার্কা দেওয়া থাকবে। তো আপনার এরিয়াতে যে দাঁড়াবে ওই মার্কায়, তার কাছে অটোমেটিক ভোটটা কিন্তু চলে যাবে। এজন্য ওইটার উপরই এখানে চার কোণে গোল বৃত্তর ঘর আছে, ওইটাতে আপনি কলম দিয়ে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপর দ্বিতীয়টা হচ্ছে সংস্কারের জন্য একটি পেপার থাকবে, সেখানে হ্যাঁ ভোট এবং না ভোট দেওয়ার জন্য। আপনি যদি সংস্কার চান, যে আপনি যদি সংস্কার চান বাংলাদেশের জন্য, সেক্ষেত্রে হ্যাঁ ভোটে আপনি টিক চিহ্ন দিবেন। আর যদি আপনি সংস্কার না চান, সেক্ষেত্রে না ভোটের উপরে টিক চিহ্ন দিবেন। আরেকটা হচ্ছে ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্রে আপনি সিগনেচার করবেন, আপনার নাম লিখবেন, আর আপনারা দেখতে পাচ্ছেন সেটার উপরে আপনার সিগনেচার করতে হবে, আপনার নাম লিখতে হবে, আর আপনার এনআইডি কার্ড সম্ভবত নাম্বার দিতে হবে। যেগুলো আছে সেগুলো আপনারা দিয়ে দিবেন। এগুলো দিয়ে আপনি সাদা খামে এই 3টা কাগজ ঢুকাবেন। এরপরে যে হলুদ খামটা আছে ওইটার মধ্যে ঢুকিয়ে তারপরে আপনি পোস্ট অফিসে জমা দিবেন। জমা যে কোনো কেউই মাধ্যমে আপনি নিজে গিয়েও জমা দিতে পারেন, অথবা যে কোনো কারো মাধ্যমেও জমা দিতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্যরা উপকৃত হবে। তো যারা এখনও একটু অপেক্ষা করুন, যারা ব্যালট পেয়েছেন আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে। এর ভিতরেই আশা করি আপনারা এই ভোটটা সম্পূর্ণ করতে পারবেন। কিউআর কোড অ্যাপসের মাধ্যমে কিউআর কোড স্ক্যান না করে সরাসরি ভোট দিয়ে পাঠিয়ে দিবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভোট গ্রহণযোগ্য হবে না। অ্যাপসের মাধ্যমে আগে ভেরিফাই হতে হবে, তারপরে আপনি
ফিজিক্যালি যেই ব্যালট পাঠাবে সেটার মধ্যে ভোট দিবেন।